বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তি পরিমাণ পরম বন্ধু পরম দয়ালু সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যাকে দোস্ত বলে স্বীকার করেছেন, যিনি দুজাহানের বাদশাহ আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ পাগল মনির, আমার উস্তাদ, আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব, ওনার চরণে ভক্তি চুম্বন রেখে আমার বাম পাশে বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ আবুল সরকার সাহেব, যাকে আপনারা চিনেন ফতুল্লাহ আবুল সরকার বললেই সহজে চিনা যায়। যার আর একটি নাম আছে বড় আবুল সরকার বলা হয়। আর পাগল বাংলাদেশে আমি পাগল মনির, আর আমার উস্তাদ বড় ভাই পাগল বাচ্চু। তো সরকার নামে অনেক বয়াতি আছে, তো আজকে যার সাথে পালা সে হলো ফতুল্লাহ আবুল সরকার সাহেব। এই পালা আজকে একটা হাসির ব্যাপার, যে পালা দিয়েছে, পালাটা হলো আদম এবং শয়তান। যে আদমের পিছনে সব সময় শয়তান লেগে থাকে, এমনকি শয়তান বলছে, আল্লাহ আমাকে একটি পাওয়ার দাও, আমি যেন তোমার আদমের রক্তের ফোঁটায় ফোঁটায় যেতে পারি। আল্লাহ বলছে পাওয়ার দিলাম সত্য, তবে ছোট্ট একটি কথা, আমার যে খাঁটি বান্দা হবে তার কাছে যেতে পারবে না, তবে আদমের কাছে যেতে পারবে, আদম সন্তানের কাছে যেতে পারবে। আর যে আমার খাঁটি বান্দা তার কাছে যেতে পারবে না। এই পালা উপহার দিয়েছেন কে? প্রযোজনা বা পরিবেশনায় সোনালী প্রোডাক্টস, 41 পাটুয়াটুলি, ফাতেমা ইলেকট্রনিক্স মার্কেট, ঢাকা। এই সুন্দর দুটি পালা উপহার দিয়েছেন। আমাকে দিয়েছেন আদমের পালা, আর আমার বিপক্ষে যিনি গাবেন আবুল সরকার সাহেব, ওনাকে দিয়েছেন শয়তানের পালা। তবে গানের আগে আমার প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? আমরা জানি আদম বা শয়তান, শয়তান নাকি সবসময় আদমের পিছনে থাকে, শয়তান বলে। আমার প্রথমবারই একটি প্রশ্ন থাকবে, এই পৃথিবীতে এমন একজন আদম আর শয়তান ডেলি ডেলি আল্লাহ পাক আমাদেরকে পাঁচখানা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্তের মধ্যে একটি ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত। আর শয়তান এক ব্যক্তি ফজরের ওয়াক্তর নামাজের সময়টুকু হলে যাইয়া শয়তান তার পা টিপে, শয়তান যাইয়া তার পা টিপে বলে, হুজুর উঠেন, মিনারায় আজান পড়ছে, হুজুর উঠেন, মিনারায় আজান পড়ছে। আর উঠে দেখে তার পাশে শয়তান দাঁড়ানো। আল্লাহ না বলছে তুমি নাকি মানুষের ক্ষতি করো? কহ করি তো, কিন্তু তুমি যে আমার জায়গায় দিতেছ ফজরের নামাজ পড়ার জন্য, এটা তো ক্ষতি না, এটা ভালো, কেন করছো? প্রত্যুত্তরে শয়তান একটি জবাব দিয়েছিলেন। আমার খালি প্রশ্ন, প্রত্যুত্তরে শয়তান কি জবাব দিয়েছিলেন? আর কোন ব্যক্তিকে ডেলি ডেলি ফজরের ওয়াক্তে যে পা টিপে তার শরীর ম্যাসেজ করে তাকে ফজরের নামাজের আগে জাগায় দিতেন? এই একটি প্রশ্ন। অগক্ষিতীয় তেজমারত ভূমে অগক্ষিতীয় তেজমারত ভূমে দিয়াছে মিলন করি, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি মন রে, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। মনরে
আরে তিন পাটেতে গরম সারা উদারা মুদারা তারা 206টা হারের জোড়া দিয়াছে সারি সারি মনরে আরে উদারা মুদারা তারা তিন পাটেতে গরম সারা উদারা মুদারা তারা 206টা হারের জোড়া দিয়াছে সারি সারি ও গো উপর তালা চুলের ছাউনি 26টা হারের বেষ্টনী উপর তালা চুলের ছাউনি ছাব্বিশটা হারের বেষ্টনী মগজেতেই জ্ঞানের খনি বিবেকে বুদ্ধি তৈয়ারি মগজেতে জ্ঞানের খনি মগজেতে জ্ঞানের খনি বিবেক বুদ্ধি তৈয়ারি কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি হায় রে কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি মানুষের নাগপুরে হয় গন্ধের গুড়া অগত্রিবিনীতে মিলন করা সুষুম্মা পিঙ্গুলা হীরা সাধকের দমের ডুরি মানুষের নাগপুরে হয় গন্ধের গুড়া ত্রিবিনীতে মিলন করা সুষুম্মা পিঙ্গুলা হীরা সাধকের দমের ডুরি আর চাপাত পূর্বতীর দন্ত আর সিন্দারের সৈন্য সামন্ত চাপাত পূর্বতীর দন্ত আর সিন্দারের সৈন্য সামন্ত পাঠাইলাম ইচ্ছা মতো কইরা দেয় ভাঙ্গা চুরি আর পাঠাইলে মাল ইচ্ছা মতো পাঠাইলে মাল ইচ্ছা মতো কইরা দেয় ভাঙ্গা চুরি কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি আরে যেখানে হয় স্বাদের বিচার জিহ্বাপুরে রয় যা চন্দার আরে যেখানে হয় স্বাদের বিচার সর্বদাই থাকে হুঁশিয়ার ছুইলে দেয় বিচার করি মানুষের জিহ্বাপুরে রয় যা চন্দার আরে জিহ্বাপুরে রয় যা চন্দর যেখানে হয় স্বাদের বিচার সর্বদাই থাকে হুঁশিয়ার ছুইলে দেয় বিচার করি সর্বদা থাকে হুঁশিয়ার ছুইলে দেয় বিচার করি সর্বদা থাকে হুঁশিয়ার ছুইলে দেয় আরে আল্লাহ জিহ্বার সুরের ভান্ডার আরে উপর তলায় আজব কাণ্ড আল্লাহ জিহ্বা আরে উপর তলায় আজব কাণ্ড নীল দ্বারা পুরোহিতে মন্ড দুই খণ্ডে প্রবেশ করি আরে নীল দ্বারা পুরোহিতে মন্ড নীল দ্বারা পুরোহিতে মন্ড দুই খণ্ডে প্রবেশ করি কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি
62 হার, বুকে পৃষ্ঠে 26টি হার, কোমরেতে 16টি হার দিয়াছে স্ক্রুপ মারি। কোমরেতে 16টি হার দিয়াছে কোমরেতে 16টি হার দিয়াছে। বাবারে 2 হাতে 62 হার, আরে বুকে পৃষ্ঠে 26টি হার, আরে কোমরেতে 16টি হার দিয়াছে স্ক্রুপ মারি। কোমরেতে 16টি হার দিয়াছে হাতের নিচে পুগল পুরে, হাতের গুড়া লড়ে চড়ে, হাতের নিচে পুগল পুরে, আরে হাতের গুড়া লড়ে চড়ে, আজব খেলা তার ভিতরে কলহের কারিগরি। আরে আজব খেলা তার ভিতরে, আজব খেলা, আজব খেলা তার ভিতরে কলহের কারিগরি। কি চমৎকার মানুষ তৈয়ারি হায় মনরে আর পেটপুরের নিচে নাবি, আর যেইখানে সাধকের চাবি, সাত থাকলে জেনে নিবি গুরুর নামের ধমদরি। আরে নাবির নিচে নবস পুরা, কোমরে কুলব মারা, নাবির নিচে নবস পুরা, আর কোমরে কুলব মারা, জলের কলে চাবি মারা, টিপ মারিলে যায় পরি। জলের কলে চাবি মারা, জলের কলে, জলের কলে চাবি মারা, টিপ মারিলে যায় পরি। কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। আয় কোমরের নিচেতে পাও 64 হারে দাঁড়াও, কোমরের নিচেতে পাও 64 হারে দাঁড়াও, যথা ইচ্ছা হাইটা বেড়াও, দেওয়ান কয় জগৎ ভরি। কোমরের নিচেতে পাও 64 হারে দাঁড়াও, কোমরের নিচেতে পাও, যথা ইচ্ছা হাইটা বেড়াও, যথা ইচ্ছা হাইটা বেড়াও, দেওয়ান খালে কয় জগৎ ভরি। যথা ইচ্ছা হাইটা বেড়াও, যথা ইচ্ছা হাইটা বেড়াও, দেওয়ান খালে কয় জগৎ ভরি। কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি, হায় রে, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি, হায় রে, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমবারে শয়তানের কলেমাটা পড়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়ের নামে আরম্ভ করিলাম। কি আরম্ভ করিলাম? আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আজকের যেই গানের পালা দিয়েছে আদম এবং শয়তান, ধর্মীয় মোতাবেক সেই কথাবার্তাগুলো বোঝানোর জন্য আল্লাহ পাকের মাধ্যমে যা আসে তা আরম্ভ করিলাম। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব পাগল মনির সাহেব গাবেন আদম, আর আমাকে দিয়েছেন শয়তানের ভূমিকায় আজকের গানের পালা। এই ক্যাসেটটি প্রযোজনা এবং পরিবেশনায় সোনালী প্রোডাক্টস, 41 নম্বর পাটুয়াটুলি, ফাতেমা ইলেকট্রনিক্স মার্কেট, ঢাকা। এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা এই ক্যাসেট পাবেন, এবং এই ক্যাসেটের মধ্যে নাম যে আদম শয়তান, এই আদম শয়তান কথাটা বড় না, বড় কথাটা হইল ধর্মীয় বিষয় কি আছে, জানবার ব্যাপার কি আছে,
মানুষ শয়তান না শয়তান মানুষ, কে কোনটা কেমনে আছে, এই হিসাবে আমার আজকের পালা। তো প্রথমবার এই পাল্লার মধ্যে প্রশ্ন করেছেন যে শয়তান এক ব্যক্তির এক আদম জাতের এক ব্যক্তির, এক মানুষের ফজরের নামাজ রাখতে সময় পাও টিপে তাকে জাগ্রত করে বলতেন, ফজরের নামাজ রাখতে হয়ে গেছে, আপনি ঘুমে থেকে ওঠেন, এলা নামাজ পড়তে যান। তো শয়তানের কাজ হলো নামাজ নষ্ট করা, আর সে নামাজ পড়তে বলে। কেন বলে? আল্লাহর কাছে যেমন বান্দার একটা পরীক্ষা আছে, যেমন শয়তানের কাছে বান্দার একটা পরীক্ষা আছে। শয়তান পরীক্ষা করে আপনাকে, আপনি কতটুকু ধোঁকাবাজ হতে পারেন, শয়তানের দলভুক্ত হতে পারেন, আর তা না হলে আল্লাহর কথা কতটুকু শুনতে পারেন। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কাউন্টার থাকতে হবে, একটা বাধা থাকতে হবে। যেমন মনে করেন পাখি ওড়ে, যেমন মনে করেন বিমান ওড়ে, ওকে যতক্ষণ পর্যন্ত বাতাসে বাধা সৃষ্টি না করবে ততক্ষণ বিমান কেন পাখি উঠতে পারবে না। ওকে বাধা সৃষ্টি করে কে? বাধা সৃষ্টি করে বাতাসে, তাই পাখি উঠতে পারে, তাই বিমান উঠতে পারে। তাই ওই উড়ার জন্য হলো আমি শয়তান। মানুষকে বাধা দিয়া দেখি সে সত্যিকারী ভাবে ওই বাতাসের মধ্যে, ওই বাধার মধ্যে, সে বাধার কাউন্টার দিয়ে সে উড়ে আল্লাহর কাছে যাইতে পারে কি না। তেমনি এক ব্যক্তি, আপনারা সবাই জানেন, সব মুসলমানের কাছে তার নাম পরিচিত, নাম আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানির পিছনে লাগছেন শয়তান। যে যত বড় আলেম, যে যত বড় জ্ঞানী, তার পিছনে শয়তান বেশি লাগে। আর যারা শয়তান হয়ে গেছে, শয়তান মনে করে এরা আমার বলা নেই, এগো কাছে আর যাওয়ান লাগবো না। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী এই যুগে বড় বুজুর্গান নাম শোনা যায়, তার ঈমান নষ্ট করতে হবে। পাঞ্জাগানা নামাজ তো পড়ে। ফজরের সময় একটা ব্যাপার আছে, ফজরের সময় ঘুম খুব ভালো লাগে, উঠতে মনে চায় না রে বাবা। আজকে শয়তানি বুদ্ধি করে ফজরের নামাজের সময় পা টিপা বড় পীরে এমন আরাম করাইছে, বড় পীরে ফজরের নামাজের ওয়াক্ত কখন চলে গেছে। আসলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, এই কথাও শুনে নাই। নামাজ চলে গেছে, উঠে দেখে সূর্য উঠে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন আমার এটাকে শয়তানি প্রবঞ্চনা করে আমার ঘুম মধ্যে রেখে আমার নামাজকে নষ্ট করেছে। বিশেষ করে আল্লাহ, আমি আমাকেই বলি, আমি সবচেয়ে বড় অপরাধী হয়ে গেছি, আমি কি করব? বড় পীর আব্দুল কাদের জিলানী এই যে অনুতপ্ত, একটি ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই, ফজরের নামাজ ওয়াক্ত পড়তে পারেন নাই, এই অনুতপ্তের জন্য তিনি সারা দিন রাত ভরে নামাজ পড়ে আর কাঁধে এমন কাঁদলেন, এমন নামাজ পড়লেন যে এই নামাজে এবং কান্না আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। ফজরের নামাজের ওয়াক্তের সময় আবার যখন চলে আসছে, তখন দেখে যে আবার পাও টিপতেছে। আরে পাও টিপতেছে কি রে, একে পাও টিপেছ কেন? হুজুর, এই কালকে শয়তানেরা ইদিয়া উসোয়া দিয়ে আপনার গোমলো আয়া ফজরের নামাজের ওয়াক্ত মিস করাইছি না, ওই মিস করানোর পরিপ্রেক্ষিতে আপনি যে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যে কান্নাকাটি করেছেন, এক রাকাত নামাজের যত শাস্তি বা পাপ না হয়েছে, তার চেয়ে শত গুণ সওয়াব আপনি অর্জন করেছেন আপনার চোখের বাড়ি দিয়া। আপনার কান্না দিয়া, আপনার অনুতপ্ত দিয়া আল্লাহকে খুশি করে ফেলেছেন, তাই বেশি সওয়াব আরো লেখা হয়ে গেছে। অতএব কারণে আজকা পা টিপি আপনি নামাজ পড়তে যান, আজকাল যদি ও সোয়া দিয়া গোমলো হয়ে দেয়, তাই তো আবার কালকাল এরকম কাইন্দা এটা বেশি সওয়াব লয়ে যাবেন, তাই আমার লোসখান হয়ে যায় না। আমি চাই যেন সওয়াব কম পায়। অতএব কারণে বড় পীর আব্দুল কাদের জিলানীর উত্তরে এই কথাই বলেছিলেন যে আপনি সওয়াব বেশি পাইবেন, আমি এটার জন্য আপনার পাও টিপি নাই, আমি পাও টিপেছিলাম কমের জন্য। আর আপনি পাও টিপেন, জাগ্রত হইয়া নামাজ পড়তে যান, শুধু নামাজের সওয়াবটাই পাবেন আর বেশিটা পাবেন না, তাতে আমার লাভ। আপনি 10টার জায়গায় যদি 2টা সওয়াব পান, তাই 8টা কমাই দিলাম আমি, আমার লাভ। আমি এই জন্য আজকে আপনার পা টিপে জাগ্রত করে বললাম যে নামাজ পড়তে চলে যান, আর নাহলে ঘুম পড়ায় ছিলে আবার কান্দাকাটি করলে আমার লোসখানি নিয়ে যায়।
নফসে খুদা নফসে শয়তান নফসে খুদা নফসে শয়তান করো নফসের তাবেদারি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি। শিক্ষারও দরকার আছে মানুষের, বুঝারও দরকার আছে। অনেক না বুঝে মনে করে কি রে নফসে খোদা নফসে শয়তান আল্লাহরে শয়তানের লগে মিলাইতেছে, শয়তানরে আল্লাহর লগে মিলাইতেছে, কি আল্লাহর একটা শয়তান বানাইতেছে নাকি? পাগল মনির সাহেবের গানটি ছিল দেহতত্ত্ব আদম তত্ত্বের ভিতরে, আর আমার এই গানটাও দেহতত্ত্বই। বোঝানো হয়েছে নফসে খোদা নফসে শয়তান, এই দেহর ভিতরে 5টি নফস আছে মানুষের। নাভির 4 আঙ্গুল নিচে একটি নফস, নফসে আম্বারা, যেই নফসে আম্বারা কাম ভাবে মত্ত থাকে। আর একটি নফস, 5টি নফসের কথা বলতেছি না, 2টা নফসের কথা বলতাম। একটি নফসের নাম নফসে আম্বারা, আরেকটি নফসের নাম নফসে রহমানিয়া। এই রহমানিয়া নফস যেটা, ওইটাকেই বলা হয় নফসে খোদা, ওইটাকেই বলা হয় নফসে খোদা। আর নফসে আম্বারাকে বলা হয় নফসে নফসে শয়তান। যেই নফসটায় শয়তানের দিক কাজ করার জন্য আগ্রহ থাকে তাকে বলা হয় নফসে শয়তান। এক শয়তান হয় সৃষ্টির গোড়া বাবা, আর এক শয়তান মারছে উড়া। এক শয়তান হয় সৃষ্টির গোড়া, আর এক শয়তান মারছে উড়া। আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া। বান্দে কেবল ঘর আর বাড়ি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি। এক শয়তান হয় সৃষ্টির গোড়া। সৃষ্টি করতে হইল আল্লাহ, কিন্তু আল্লাহ একটা মাধ্যম খুঁজছে। যেমন প্রথম মাধ্যম খুঁজছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু এটা তো ছিল নূর। এরপরে মাধ্যম খুঁজছে মানুষ দিয়া, মানুষ বানাইবার জন্য, আদমকে বানাইবার জন্য মাধ্যম খুঁজছে। প্রতিদিন বানাবে, আল্লাহর নাম প্রচার করবে মানুষ রূপে। এই প্রথম মানুষ আদম। এই আদমের মূল মিস্ত্রি মকরুম শয়তান যাকে আমরা বলি, মূল মিস্ত্রি, মূল কারিগর যিনি। এই যে মাটি দ্বারা যে তৈরি করছে, যে আগুন পানি বাতাস মাটি করে মিলন দিয়ে সে মিলন করি, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। এই কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। এই তৈয়ারিটার এই পর্যন্ত মাথার উপরেরটা বাদ, এই নিচের অংশটা যা আছে এটা সবটাই মিস্ত্রি হলো মকরুম শয়তান। তাই এক শয়তান হয় সৃষ্টির গোড়া বাবা, আর এক শয়তান মারছে উড়া। আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া। বান্দে কেবল ঘর আর বাড়ি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি। এই আরামের শরীরটার শুবার জন্য 50 লাখ টাকা দিয়ে একটা খাট বানাইছি, 20,000 টাকা দিয়ে জাদিন তোষক বানাইছি এই দেহটার লেগা। এইটারই কয় নফস, এটার কয় নফস। এই দেহটার জন্য, খাইবার জন্য কাম করি, ভাব আবেগের জন্য বিয়া করি, পোলাপা নয় অগ খাওয়াই, যা মনে চায় করতেছি। এই সব কিছু নফসের জন্য রে বাবা রে।
লইয়া এই দুনিয়ায় জন্ম হয় শয়তানেরই সঙ্গ লইয়া। এই দুনিয়ায় জন্ম হইয়া তারা কেন রও ভুলিয়া, তারা কেন রও ভুলিয়া করতে চাও কেন মারা মারি। একটা প্রশ্ন করে লই ছোট্ট করে বাজা। আগুন হাওয়া বাতাস মাটি দিয়েছে মিলন করি কি চমৎকার মানুষ আল্লাহর তৈরি। এই তো গাইতে লাগাইছে নাকি রে? আমার প্রশ্ন, বাংলাদেশের মাটি এক এক জায়গায় এক এক রকম। রাঙ্গামাটিতে যান এক রকম মাটি, বিক্রমপুর যান এক রকম মাটি, দিনাজপুর যান এক রকম মাটি, গাজীপুর যান আরেক রকম মাটি, সৌদি আরব যান এক রকম মাটি। বিশ্বের এক এক জায়গায় এক এক রকম মাটি। আমার প্রশ্ন, কোন দেশের কোন মাটিটা দিয়া, ওই মাটিটার রং কি, কোন মাটিটা দিয়া আদমকে তৈরি করেছিল? এই মাটিটা ওই পৃথিবীর কোন মাটির সঙ্গে মিল আছে একটু জানতে চাই। এই আমার একটি প্রশ্ন এখানে। বাউল জালালে কয় ভাব বুঝিয়া, জালালে কয় ভাবের ঘরে তিন শয়তানে লড়ে চলে। জালালে কয় ভাবের ঘরে তিন শয়তানে লড়ে চলে। যে দেখেছে ঠিক নজরে, যে দেখেছে ঠিক নজরে তার সাথে নাই আড়াআড়ি। তবে দাড়ি দাড়ি আমার যা প্রশ্ন তা সুন্দরভাবে জবাব দিয়ে প্রশ্ন করেছেন ভালো, তবে প্রশ্নের জবাব দেওয়ার আগেই একটি কথা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কলেমা ডাকে পয়রা নেই। আপনারা জ্ঞানী লোক, আসলে হাদিস বা কোরআন বা কিতাব এই কলেমা যে শয়তানের কলেমা এই আজকে প্রথম শুনলাম। সরকার সাহেব, আপনি একজন জ্ঞানী গায়ক, আমি জানি যে আপনি একজন জ্ঞানী গায়ক। অন্যান্য শিল্পীদের থেকে আপনার কদর বা মর্যাদা বা কথা একটু আলাদা। আপনার মুখে এই কথাটা আসবে এটা আমি ভাবতে পারি নাই যে শয়তানের কলেমাটা পড়ে নেই। কারণ আপনারা জানেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি তোমার সৎ কাজ আরম্ভ করছি প্রভু গো, আমি যেন সে কাজে শয়তানের কোনো ধোঁকা না পাই, এমনকি শয়তান থেকে আমাকে প্রভু তুমি দূরে রাখো, শয়তান থেকে আমাকে বিরত রাখো। এটা বলে শয়তানের কলেমা। তা আমরা তো জানি আমাদের কলেমা, আমরা মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, তার প্রেরিত পুরুষ হলো যিনি রাসূল। তবে শয়তানের কলেমা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা তো আমি শুনলাম বা জানি, এই আউযুবিল্লাহ পড়লে সেখানে শয়তানের বংশ যেতে পারে না। যাক, আমাকে প্রশ্ন করেছেন এমন সুন্দর একটি প্রশ্ন। আদম, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, তো
তো প্রশ্নের আগে আমার একটি গান থাকবে, গানের শেষে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। সোনার তরি রঙের বাদাম, সোনার তরি রঙের বাদাম, রঙের জাউরাইয়া রে তুমি কোন বা দেশের নাইয়া রে তুমি কোন দেশে যাও ভাইয়া। সোনা তরি রঙের বাদাম, সোনা তরি রঙের বাদাম, রঙে জাউরাইয়া রে কোন দেশে যাও ভাইয়া রে মাঝি, কোন দেশে যাও ভাইয়া। তিন তক্তার নৌকা খানি রে মাঝখানে তার সইয়া, হাই রে মাঝখানে তার সইয়া, হায় তিন তক্তার আলো তিন তক্তার নৌকা খানি রে দয়া, মাঝখানে তার সইয়া, হাই রে মাঝখানে তার সইয়া, নায়ের আগায় পাত যায় চন্দ্র সূর্য, আগায় পাত যায় চন্দ্র সূর্য, রেখেছ সাজাইয়া রে তুমি কোন বা দেশের নাইয়া রে তুমি কোন দেশে যাও ভাইয়া। সোনা তরি রঙের বাদাম, সোনা তরি রঙের বাদাম, রঙে জাউরাইয়া রে কোন দেশে যাও ভাইয়া রে মাঝি, কোন দেশে যাও ভাইয়া। আজকে সরকার সাহেব আরো একটি কথা বলেছেন, ফেরেশতারা আদমকে সৃষ্টি করেছেন বা আদমকে তৈরি করেছেন পা থেকে ধ্বজা পর্যন্ত, তার উপরের চেহারাটুকু নাকি শয়তান বানাইলেন। আমার মনে হয় আপনার এই কথাটাও ঠিক না। কেন ঠিক না? আমরা দুইজন উকিল, যারা গান শুনছে তারা হাকিম, আর এই সিডিটা যারা দেখবে সেখানে অনেক জ্ঞানী গুণী লোক থাকবে, তারাও এটাকে লক্ষ্য করবে। যখন এই আদমকে গঠিত করে তখন কিন্তু সে শয়তান ছিল না, তখন ছিল আবেদ ফেরেশতা। আবেদ শব্দের অর্থ মাস্টার, 70,000 ফেরেশতার মাস্টার। তখন সে শয়তান ছিল না। শয়তান হলো কখন? একটা ছাত্র কলেজে বা স্কুলে যদি ভালো লেখাপড়া করে মাস্টার তার ফলাফল ভালো দেয়, কিন্তু সারাটা বছরই ভালো করলো, ফাইনাল পরীক্ষায় যায় একে সবচেয়ে খারাপ করছে, রেজাল্ট আসবে কি? গোল্লা। সারা বছর ভালো লেখাপড়া করছে কিন্তু ফাইনালে যায় কিছুই পাইল না। তখনই সে ছাত্র সারা বছর যে কষ্ট করলো সব ব্যর্থ। অর্থাৎ এই মুকরুম বা শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করেছেন, তার মধ্য থেকে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে বানাইলেন 70,000 ফেরেশতার মাস্টার। আবার এমন বেয়াদবি করলেন যেই বেয়াদবি করাতে সে আল্লাহর আরশ, আল্লাহর বেহেশত, আল্লাহর রহমত হতেই সে বঞ্চিত, আর তখনই হলো সে শয়তান। কিন্তু যখন সে ফেরেশতার মাস্টার ছিল তখন আদমকে বানায়, তো শয়তান হইয়া আর আদমকে বানায় নাই। এবার নীল রঙের বাদাম খানি রে মস্তুলে উড়াইয়া, হাই রে মস্তুলে উড়াইয়া, হাই নীল রঙের
আমারে যাও লইয়া রে তুমি কোন বা দেশের নাইয়া রে তুমি কোন দেশে যাও ভাইয়া পুবাইলাবা তাসে তরি রে তোরা চলছে দায়া দায়া আই রে চলছে দায়া দায়া আয় পুবাইলাবা তাসে তরি রে আরে এই রহম শাড়ি মরণ ভালো রহম শাড়ি মরণ ভালো মুর্শিদ কর্ণকাই হুটিয়া রে তুমি কোন বা দেশের নাইয়া রে তুমি কোন দেশে যাও ভাইয়া মুর্শিদ তুমি আমি চলো যাই এই দেশে মোর বান্ধব নাই রে এ মুর্শিদ তুমি আমি তুমি আমি চলো যাই এই দেশে মোর বান্ধব নাই রে ও আরে যে দেশে নাই জন্ম মরণ যে দেশে নাই 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 রে তুই বিনে আর আমার কেহ নাই হবে নাই 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 ও তুই বিনে আর আমার কেহ আরে যে দেশে নাই জন্ম মরণ যে দেশে নাই জন্ম মরণ সেই দেশে যাও লইয়া রে তুমি কোন বা দেশের নাইয়া রে তুমি কোন দেশে যাও ভাইয়া আমার কাছে প্রশ্ন রাখলেন এই পৃথিবীর মধ্যে এক একটা জায়গার মাটির ধরন এক এক রকম আল্লাহ পাক আদমকে যে সৃষ্টি করেছেন ওই মাটিটা কিরকম জবাবের আগে একটি কথা মানুষ গাভীর দুধ ওই গাভীর দুধকে নিয়ে কতগুলা দুধ নিয়ে যখন মৈথন করা হয় সে দুধ থেকে একটা জিনিস বাহির হয় যাকে বলা হয় মাখন এই মাখনটা যদি দ্বিতীয়বার আবার দুধে ছেড়ে দেওয়া হয় ওই মাখন আর কোনোদিনই দুধের সাথে মিশে না আল্লাহ পাক এই যে আমাদের মধ্যে যে মাটি কোন কোন এলাকার জায়গার মাটি লাল কোন কোন এলাকার মাটি বালু মাটি কোন কোন এলাকার মাটি আঠালো মাটি যে মাটি হোক আল্লাহ পাক আদমকে যে সৃষ্টি করেছে তার প্রমাণ দিয়েছেন আল্লাহর বাণী কোরআনে কি প্রমাণ দিয়েছে এই মাটিকে মৈথন করে মাটি থেকে মাটির নির্যাস দ্বারা আল্লাহ পাক আদমকে তৈরি করেছেন মূলত এই যে আমাদের মধ্যে পৃথিবীতে যে মাটি এই মাটি নয় এই যে আমাদের দেশে বা পৃথিবীতে যে মাটি এই মাটি নয় এই মাটি থেকে মৈথন করে যে নির্যাস তৈরি হচ্ছে সে মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে তৈরি করেছেন আমার প্রশ্ন থাকবে
শয়তানের অনেক কিছু শুনেছেন। আমি আবুল সরকারকে কিছু বলি না, শয়তানকে বলি। আমার ছোট্ট একটি প্রশ্ন, শয়তানের কি কোনো বন্ধু আছে? যদি শয়তানের বন্ধু থাকে তারা কারা? আর শয়তানের বন্ধু হওয়া যায় কিভাবে? কি কি কাজ করলে শয়তানের বন্ধু হয়? কেন প্রশ্ন? আমরা আদম সন্তান, আমরা যেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকি, এ কারণেই আমার এই প্রশ্নটি। সোনার তরি রঙের বাদাম, সোনার তরি রঙের বাদাম, রঙে যাউরাইয়া রে কোন বাদেশের নাইয়া রে, কোন দেশে যাউরাইয়া, তুমি কোন বাদেশের নাইয়া রে, তুমি কোন দেশে যাউরাইয়া। আমার কথার পরিপ্রেক্ষিতে বেশ একটা যুক্তি দিয়েছে, কিন্তু শব্দ অর্থ বুঝতে হবে আগে। আমি বলেছি শয়তানের কলেমা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার বাংলা অর্থ হলো হে প্রভু, হে আল্লাহ, তোমার বিতাড়িত শয়তান হইতে আমাকে হেফাজত করো বা দূরে রাখো, দূরে রাখো বা হেফাজত করো। সাহায্য চাওয়া, বলে তো সাহায্য চাওয়াছেন কইল মিয়া, কলেমা কইলেন কে? আসলে বাংলা ভাষা না, কিন্তু কলেমা এটা হলো আরবি ভাষা। কলেমা, কালাম, কালা, এই তিনটি চারটি শব্দের একটাই অর্থ বাংলা ভাষায়, সোজা কথা যাকে বলা হয় কথা। আমার মনে হয় বুঝতে বাকি রইল না। কলেমা, কালাম, কালা, এই তিনটি কথাই এখানে বললাম। এই তিনটি কথাই আরবি। এই তিনটি কথারই একটা অর্থ বাংলায়, যাকে সোজা এক কথায় বলা হয় কথা। তাই আমি বলেছি শয়তানের কলেমা পাঠ করে আগে নেই, অর্থাৎ শয়তানের কথা বলে নেই। যার কথা বলেছে কোরআনের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে বলেছে, নামাজের মধ্যে বলেছে কোরআন পাঠ করো, বিসমিল্লাহ বলো, কিন্তু তার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বলো। নামাজে যাবে তাসমিয়া পড়বা, কিন্তু তার আগে আউযুবিল্লাহ পাঠ করে তুমি তাসমিয়া পাঠ করবা। তাই বিতাড়িত শয়তান হইতে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার যেই বাক্যগুলো, ওই বাক্যগুলো কি বলা হয় আরবিতে কালাম। কালাম থেকে কলেমা, যাকে বলা হয় কালা, ছোট্ট ভাষায় কালা। যাই হোক, আমার আরেকটা ভুল ধরার চেষ্টা করছে। আমি নাকি বলেছি ফেরেশতারা আদমের এই ঘাড় পর্যন্ত, দেহ পর্যন্ত বানাইলো, আর মকরুম শয়তানে তার চেহারাটা বানাইলো। আসলে আমি এই কথা বলি নাই যে মকরুম শয়তানের চেহারাটা বানাইলো। আমি বলেছি যে মূল কারিগরটা, দেহের মূল কারিগরটা ছিল মকরুম শয়তান। তবে হ্যাঁ, এই কথা ঠিক, তখন তিনি মকরুম শয়তান ছিলেন না। শয়তান তখন হইলেন যখন আল্লাহ বললেন যে আদমকে সেজদা করো, আর আল্লাহর কথার পরিপ্রেক্ষিতে আদমকে সেজদা করলেন না মকরুম আবেদ আজাজিল, যার নাম ছিল আবেদ সালে, কি নাম বলবো রে বাবা, এই সাত জমিনের নিচে সিজলিন মুকামের মধ্যে শয়তানের জন্ম। জন্ম নিয়েই তিনি মাতৃগর্ভে থেকে পড়েই তিনি সেজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। একদিন দুই দিন, এক সেজদায় 1000 বছর। কোন আদম সন্তান পৃথিবীর মধ্যে এক সেজদায় 18,000 কি কত হাজার, 1000 বছর, 1000 বছর গত করতে পারে নাই। 40 বছরের কথা পাওয়া যায় দু একজনের। ওই জমিনের থেকে তিনি
পরবর্তী 6 নম্বর জমিনের মধ্যে উঠে আসলেন তার সাধনার বলে। ওইখানেও তিনি 1000 বৎসর একটা সেজদাদা রইলেন। 7,000 বৎসর সেজদায় 7 জমিন তিনি উপরে উঠলেন। আল্লাহ পাক ইয়াকুত জবরুতের পাথরের পাখা খুশি হইয়া তাকে দান করলেন, তাকে আসমানের মধ্যে উঠায় নিলেন। কিন্তু তিনি আসমানের মধ্যে উঠেও সেজদা বললেন না, প্রথম আসমানের মধ্যে তিনি সেজদা দিলেন। তার নাম রাখা হইল খাস। 1000 বৎসর পর্যন্ত সেজদা দিলেন, নাম রাখা হইল খাস, খোদা ভীরু, খাস ব্যক্তি। এমনি করে 7টি আসমানের মধ্যে 7 বৎসর 7,000 বৎসর সেজদা দিয়া তিনি আল্লাহর নৈকট্য লাভ করেন। সেই সর্বমোট মিলিয়া তার আবাদতের কথা বলা হয় 6 লক্ষ, 6.5 লক্ষ, 6.5 লক্ষ বৎসর পর্যন্ত তিনি আবাদত বন্দিগি করেছিলেন। আর ভালোবেসেছিলেন কাকে? যিনি সৃষ্টি করেছেন তাকে। আর আল্লাহ তো বলেছে আমি ভালোবাসার জন্য এই পৃথিবী তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি। তার মধ্যে জিন এবং মানুষ হলো 1 নাম্বার। জিন জাতির মধ্যে হলো মকরুম শয়তান। তো মকরুম শয়তান প্রেমিকের মধ্যে 1 নাম্বার, কারণ আজও পর্যন্ত কাঁদতেছে। কিসের কান্না? বিরহের কান্না, প্রেমের কান্না। শয়তান শয়তান বলো সবে, শয়তান কেহ দেখছনি, করিও না দিনের দুশ্মনী, দিনের বাদীগণ করিও না দিনের দুশ্মনী। ওরে শয়তান শয়তান বলো সবে, শয়তান কেহ দেখছনি, করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি। এত আবাদত করিয়া মকরুম যদি শয়তান হয়, এখনো বুঝতে পারলাম না কয় কাজেতে ইসলাম কয়। দেখো হারাম হালাল মাকরুম মুভা, হারাম হালাল মাকরুম মুভা বাসত করে দেখছনি, করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি। ওরে শয়তান শয়তান বলো সবে, শয়তান কেহ দেখছনি, করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি। 130 ফরজ হুকুম আছে আল্লাহর, কজনে বলিতে পারে বিনা সঙ্গতে মাওলা। বিনা সন্তোষে মাওলা, বিনা সন্তোষে মাওলা। 130 ফরজ হুকুম আছে আল্লাহর, কজনে বলিতে পারে বিনা সঙ্গতে মাওলার। তবে কেন বাজে কথা, তবে কেন বাজে কথা, খাটি করো জবানি, করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি। এই ব্রহ্মাণ্ড ভোজের বাজি বহুরূপীর কারখানা, একবার রাজভাণ্ড খুলিয়া দেখো থাকবে না কেউ দিন কানা। এই ব্রহ্মাণ্ড বহুরূপী, এই ব্রহ্মাণ্ড ভোজের বাজি বহুরূপীর কারখানা, একবার রাজভাণ্ড খুলিয়া দেখো থাকবে না কেউ দিন কানা। তবে কেন টানা নানা, তবে কেন টানা নানা, মানুষ হইয়া দেখছনি, করিও না দিনের দুশমনি, দিনের বাদীগণ করিও না দিনের দুশমনি। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, শয়তানের বন্ধু আছে কিনা বলো বলো রে আমায়, থাকলে বলো কে কে আছে, আছে কতজন, কোনজন বন্ধু হইল শয়তানের বলো বিবরণ। ওই গইনা বেচা কইতারুম না, যেগুলি আল্লাহর আইনের বাড়া চলে, ধর্মের বাড়া চলে, গেলি ব্যাক হই আমার এই বন্ধু বান্ধব, এগুলি ব্যাক গেলি আমার বন্ধু বান্ধব।
বন্ধু বান্ধব না, বন্ধু আর বান্ধবী। বন্ধু আছে, বান্ধবী আছে। কি কইতাম? আচ্ছা, মেইন 10 জন বন্ধুর কথাটাই আগে কইয়া দিই, পরেরটা পরে যাও। কইলাম তো এক কথাই যে আল্লাহর আইনের বাড়া যেগুলি সে সবই আমার বন্ধু। মেইন 10টা বন্ধুর কথা আগে বলতে লই। 1 নম্বরে জালিম বাদশা, শয়তানের বন্ধু হইল। হইলো 2 নম্বরে অসৎ ব্যবসায়ী, শয়তানের বন্ধু হইল। 1 নম্বরে জালিম বাদশা, জালিম বাদশা এটা আমার বন্ধু, ওই হারামজাদায়। 2 নম্বরে অসৎ ব্যবসায়ী, 3 নম্বরে পুঁজিপতি মজুদ করে রাখে, 4 নম্বরে মদ্যপানী মানে মদ পান করে, নেশা করে, শরাব খায়। 4 নম্বরে গীবতকারী, 5 নম্বরে গীবতকারী, 6 নম্বরে ভণ্ড পীর ভণ্ড আলেম, 7 নম্বরে এতিমের মাল হরণকারী, 8 নম্বরে নামাজের মধ্যে অমনোযোগী। নামাজের মধ্যে অমনোযোগী বুঝেন না? আইছি দেখা দেখি আল্লাহ আকবার আল্লাহ আকবার, কি এর আল্লাহ আকবার আল্লাহ আকবার ডক দেখায় সমাজের মধ্যে, যায় গায়ে করতে যায় তো করতে যায় না। 9 নম্বরে যারা টাকা থাকতে যাকাত দেয় না। 10 নম্বরে যারা উচ্চ অভিলাষী। 10 নম্বরে যারা উচ্চ অভিলাষী, হ্যাঁ, অপব্যয়কারী, শয়তানের ভাই। ভাই আর বন্ধু দোস্ত কাছাকাছি হয়। তাহার এই পর্যন্ত প্রশ্ন ছিল, এবার আমার প্রশ্ন এলো। এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, এবার আমার প্রশ্ন এলো। আদমের মাটি নিয়ে যখন আজরাইল যায়, বাবা আদম বানাইবার জন্য নিষেধ করার কারণে যুদ্ধ হইয়া গেল রাস্তার মাঝে। কিতাবে ফরমায় আদমের মাটি, আদম বানাইবার জন্য মাটি নিয়ে যখন আজরাইলে রওনা দিয়েছে, তখন রাস্তার মাঝে তার সঙ্গে এক ব্যক্তির সঙ্গে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের সময় যদিও আজরাইল বিজয় হয়েছে, কিন্তু তার হাতের মাটিগুলি অনেক জায়গায় পড়ে গিয়েছিল। ওই যে মাটি বানাইতে, আদম বানাইতে মাটি নিয়েছিল, ওই মাটিগুলি পড়েছিল। আমার প্রশ্ন থাকবে, ওই মাটি দ্বারা এই পৃথিবীর মধ্যে কি তৈরি হয়েছিল, আর যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? এই আমার শয়তান শয়তান বলো হে, শয়তান কে হো দেখছনি, করিও না দিনের দুশমনি, করিও না দিনের দুশমনি। আমার যা প্রশ্ন তার জবাব দিয়ে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আদম তৈরি করবে, তাতে যে আল্লাহর 4টি ফেরেশতাকে বললেন মাটি নিয়ে আসো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। কিন্তু দেখা গেল কোনো ফেরেশতাই মাটি আনতে পারলেন না। যেহেতু ক্যাসেটের ব্যাপার, আমি সংক্ষিপ্তভাবে জবাব দিচ্ছি। অবশেষ মাটি আনতে গেলেন আজরাইল। আজরাইল মাটি নিয়ে যখন আসে, তখনই তার সাথে রাস্তায় যুদ্ধ। যুদ্ধ মানে মাটি দিয়া আদম বানাইতে দিবে না। উভয়ের মধ্যে যখন একটু হাতাহাতি বা যুদ্ধ, একজন মাটি নিবে, একজন নিতে দিবে না, তার মধ্য থেকে কিছু মাটি ছিটে পড়ে গেল পৃথিবীর মধ্যে। এখন প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে যে মাটি পড়েছে, এগুলা কোথায় পড়েছে? এই মাটি দিয়ে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? সুন্দর প্রশ্ন। গানের আগেই জবাবটা দিতে বাধ্য হইলাম। তার একটি কারণ, আমি আর সামনে স্টেজ পাবো না। হয়তো জবাবটা যদি থেকে যায়
অনেকে অনেক কিছু ভাবতে পারে, বিদায় গানের একটি ছন্দ থাকুক তাতে দুঃখ নেই, কিন্তু আমি জবাবটা শেষ করে দিতে চাচ্ছি। আসলে সামনে আজরাইলের দাঁড়াইলেন কে? এই মুকরুম, এই শয়তানি সামনে দাঁড়াইলো। কেন দাঁড়াইলেন? যে মাটি দিয়ে যদি আজকে আদম তৈরি করে, তাহলে আল্লাহ পাক সে আদমকে ভালোবাসবে, আমাকে আর আগের মতো ভালো বাসবে না। ছোট্ট একটি কথা মনে, যখন মানুষ প্রথম বিয়ে করে তখন ওই স্বামীর হাত স্ত্রীর হইল বালিশ, আর স্ত্রীর হাত স্বামীর বালিশ, তখন ওই একটা বালিশের প্রয়োজন হয় না। যখন মাঝখানে কিছুদিন পর একটি সন্তান হয়ে যায়, তখন মাঝখানে একটা বেড়া পড়ে যায়। ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে যে মহব্বত, ওই মহব্বত থেকে 16 আনা মহব্বত হতে দেখা যায় 8 আনা, এমনকি 10 আনা মহব্বত চলে যায় ওই সন্তানের প্রতি। তদ্রূপ আদমকে আল্লাহ তৈয়ার করে, আদমের প্রতি যে মহব্বত শয়তান বুঝতে পেরে তখনই সামনে বাধা দিল যে আমাকে তো প্রভু আর আগের মতো ভালোবাসবে না। তখনই সামনে যে আর বাধা দিলেন না, মাটি নিও না। তখনই পৃথিবীর মধ্যে কিঞ্চিত মাত্র বা আংশিক মাটি ছিটে পড়ে যায়, আর ওই মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু আমাকে আনা হচ্ছিল যে আদম তৈয়ার করবে, আর এখন আমি পড়ে গেছি, আমি অকার্য হয়ে থাকবো? আল্লাহ বলছে না, আমি যে মাটি দিয়ে আদম তৈরি করতাম আর তার থেকে আংশিক মাটি যেহেতু পড়ে গেছে, ওই মাটি দিয়ে আমি পৃথিবীতে এমন জায়গা তৈরি করব, এমন কিছু তৈরি করব, আমি যেই মাটি দিয়ে আদম তৈরি করব, আর আমার ওই আদম বা ওই বান্দা যেন তোমার মধ্যে বসেই আমাকে স্মরণ করতে পারে। সেটা কোথায়? এই পৃথিবীর মধ্যে যে যে জায়গায় ইবাদতখানা, সেটা মসজিদ হইতে পারে, সেটা এতিমখানা হইতে পারে, সেটা মাদ্রাসা হইতে পারে, সেটা কোন ওলিয়া উলিয়াদের দরবার বা আসন হইতে পারে। অর্থাৎ এক কথায় পৃথিবীতে যা ইবাদত খানা, ওই ইবাদত খানাগুলা সেই মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে। কোন কোন জায়গায় হচ্ছে, আর কোন কোন জায়গায় এখনো হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ করতেই থাকবে। এই ওনার প্রশ্ন। তো একটা প্রশ্ন না করলে হয় না তো। শয়তানের খুব বন্ধু আপনাদেরকে দেখাইলো। আচ্ছা, এবার ছোট্ট করে একটি প্রশ্ন। আচ্ছা, বন্ধু তো পাইলাম, শত্রু কারা? শয়তানের বন্ধু যেহেতু আছে, শত্রু আছে, তাহলে শয়তানের শত্রু কারা? এই ছোট্ট করে আমার একটি প্রশ্ন। ও চমৎকার 52 বাজাম, 52টা শেরি খেলা গো, 52টা শেরি খেলা, 4 রঙেই করেছে তোয়া। ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, এক নিরঞ্জন, 2 ফুটার সঙ্গে নবী। সাধনে বস করো এবার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। এবার 6 ফোঁটাতে 6টি রিপু, লাল কালো পর্দায় ঢাকা।
সাত ফোঁটাতেই সাত দুজকের দরজা বন্ধ করতে হয়। ওগো, আট ফোঁটাতে আটবেস্টার দরজা খুলিতে হয়। সাত ফোঁটাতেই সাত দুজকের ভক্তির বলে নববিধা ভক্তির বলে নয় ফুটারা ক্ষত খলে। 10 ইন্দ্রিয় জয় হইলেই 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়া হালে কয় ভাবনা ভবরঙ্গ। সম্মানিত বাউল গান প্রিয়সী বা পিপাসী যারা, তাদের কাছে আমি অনুরোধ করে বলতে থাকবো, আজকে যে 2টি ভলিউম বা 2টি ক্যাসেট করা হচ্ছে, বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি সোনালী প্রোডাক্টস, ওনার উদ্যোগে বা ওনার সৌজন্যে 2টি ক্যাসেট বা 2টা বিসিডি আপনাদেরকে উপহার দিচ্ছি। তবে এই ক্যাসেটের মধ্যে বাংলাদেশে একজন সুনামধন্য গায়ক মোহাম্মদ আবুল সরকার সাহেব আর আমি অধম পাগল মনির, কতটুকু আপনাদেরকে আমরা উপহার দিতে পারছি। তবে আমার বিবেককে আমি বলতে পারি, এই ক্যাসেটে যা বলেছি প্রত্যেকটি কথা হাদিস বা কোরআন থেকে বা কিতাব থেকে, বাহির থেকে কোনো শব্দ ইনশাআল্লাহ আমি এখানে ব্যবহার করিনি। তবে আমি বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেকটি বন্ধুকে, কি অনুরোধ করব, আমরা বাংলাদেশে বহু বাউল শিল্পী হয়েছি, আপনারা যাদেরকে ইচ্ছা তাদেরকে দাওয়াত দিবেন, কিন্তু আমাদের শিল্পীদের পিছনেও কিছু কিছু লোক আছে, তারা যেন কোনোদিন আল্লাহর রহমতে এমন শিল্পী থেকে দাওয়াত দেবে সামনে দাঁড়ায় যেন কথা না বলতে পারে, কারণ যে শিল্পীরা হাদিস ছাড়া কথা বলে, শিল্পীরা হাদিসের বিরুদ্ধে বলে। এটা আমার অনুরোধ থাকবে যে এরকম সত্য কথা দিয়ে যেন আমরা গান গাইতে পারি, এই দোয়া আপনারা সবাই করবেন। এই বলেই আজকের জন্য আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার গানে ভাষায় ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা গো, 52টা সেরি খেলা চারকেই করেছে ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। আসলে বিসিটির সময় তো সামান্য, যার জন্য সব কথা উঁচা নিচার যে একটা আপ ডাউন আছে সেই রকম করে বলা যায় না, একে যেমন দ্রুতভাবে চলছে আর কি। হ্যাঁ, তো অল্প সময়ের মধ্যেই আমরা যা দিতে চাই তা ভালো দেবারই আশা রাখি, কারণ আমাদের মরার পরেও তো এটা থাকবে। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করেছে, শয়তানের যেমন বন্ধু আছে শয়তানের তো দুশ্মনও আছে। সেই দুশ্মনের কথা যদি বলতে যাই তাহলে এক জায়গায় হাদিসে চলে যাই। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক জঙ্গলের রাস্তা দিয়ে চলছে, আর এই মুহূর্তে ঝম 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 আওয়াজ পাওয়া। সাহাবীরা কয়, হুজুর এ কি আওয়াজ? কয় শয়তান যাইতেছে। শয়তান যাইতেছে হুজুর?
শয়তানের নাম ওই শুনছি জীবন বলে শয়তান রে আজকে তাহলে দেখতে চাই। রাসূল কয় দেখবা, হ্যাঁ শয়তান এদিকে আয়, তো দেখতে চায়। শয়তান রে ডাক দিছে, শয়তান শয়তানের রূপ ধারণ করে দাঁড়াইছে, মাথায় জরির টুপি, কোমর বন্ধ, হাতে ঘন্টা। রাসূল জিজ্ঞাসা করে ঘন্টা দিয়ে কি করে? কয় যে মানুষে আদম যাতে জরকা লাগে এই সময় ঘন্টা বাড়িয়ে ঝগড়াটা স্থায়ী করতে চাই। কোমর বন্ধ দিয়ে আমি মানুষকে দুনিয়ার মায়া মোহের মধ্যে আবদ্ধ রাখতে চাই। যাই হোক, অনেক কথাবার্তা হলো। নাকটা লম্বা, চুলগুলি কুকড়ানো, মাথার মধ্যে জরির টুপি, চোকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করলো, হে মকরুম শয়তান, এই দুনিয়ার মধ্যে কি তোমার কোনো দুশমন নাই? শয়তান তখন প্রথমবারে 1 নম্বরে উত্তর দিল, আপনি আমার 1 নম্বর দুশমন। 1 নম্বর দুশমন আপনি। নবীকে বলল। 2 নম্বর দুশমন আমার যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে। যেই মানুষ ন্যায় বিচার করে ওই মানুষ আমার দুশমন। 3 নম্বরে যারা হক্কানি আলেম, ইমাম, হক্কানি ইমাম, খাঁটি ইমাম, ওই 73 ভাগের দলের ইমাম না, রাসূলের একটা হক্কানি ইমাম আছে যেটা নায়েবে রাসূল বলা হয়, তারা আমার দুশমন। 4 নম্বরে দুশমন যারা ন্যায় বাদশাহ। 5 নম্বরে দুশমন যারা খোদা ভীরু। 6 নম্বরে দুশমন দয়ালু ব্যক্তি। 7 নম্বরের দুশমন যারা হারাম ত্যাগ করে। 8 নম্বরের দুশমন যারা সৎ পথে আহ্বান করে, সৎ পথে আহ্বান করে। 8 নম্বরের দুশমনের পরে 9 নম্বরের দুশমন যারা দুনিয়ার মধ্যে তওবা করে। 10 নম্বরের দুশমন যারা দান করে। 11 নম্বরের দুশমন যারা ন্যায় পথে মিতব্যয়ী, ন্যায় পথে ব্যয় যারা করে, সৎ ব্যয় করে, মিতব্যয়ী। 11 নম্বরের দুশমনের পরে 12 নম্বরের দুশমনে দানকারী। 13 নম্বরের দুশমনে যারা কোরআন তেলাওয়াত করে। 14 নম্বরের দুশমনে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে। আর 15 নম্বর দুশমন হলো যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে। এই 15টি দুশমনের কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান সেদিন বলেছিলেন হাদিস থেকে। আমি প্রশ্ন করেছিলাম মাটি আনার সঙ্গে, আজরাইল যখন মাটি আনলো তখন একজনের সঙ্গে যুদ্ধ হইল। তো যুদ্ধ হইল কার সঙ্গে? বলে এই মকরুমের সঙ্গে যুদ্ধ হইল। কারণ আল্লাহর সঙ্গে মকরুমের সঙ্গে যেই ভালোবাসা প্রেম প্রীতি ছিল, যদি এই মাটি দ্বারা আদমকে বানায় তাই আল্লাহ তো আমার কম ভালোবাসবো, আদমরে বেশি ভালোবাসবো, এইটা তার মনের মধ্যে জাগলো। আর আমার মনের মধ্যে যেটা জাগছে এইটাই তো ঠিক, এইটাই তো প্রেমের বিরহের কথা। সে আমাকে ভুলুক, কিন্তু আমি তাকে ভুলি না। সে আমাকে লান্নাতের তাকটা দেখ, কিন্তু আমি তাকে কলঙ্ক দিব না। সে আমাকে জ্বালা যন্ত্রণা দেখ, কিন্তু আমি তার কথাই বলবো। যার জন্য আমার পরাণ কাঁদে, যার জন্য মরি মনে কাঁদে, বিনয় করি তারে আইনা দে আমার ও ললিতে বিনয় করি তারে আইনা দে। যার জন্য মোর পরাণ কাঁদে, যার জন্য মোর মন কাঁদে, হে ললিতে ও বিন্দে,
বিন্দের শব্দ বাংলা, ললিতের শব্দ বাংলা। ললিতে শব্দের অর্থ সখী, বিন্দে শব্দের অর্থ সখী। তাই আমার সখী হলো আজকের এই পাগল মনির। পাগল মনিরকে বলতেছি, না দেখিলে মরি, তার মতো ইয়ারি পাইলাম না এই ত্রিজগতে জুড়ি। ওরে আমার ত্রিজগৎ জুড়ি গো, ত্রিজগৎ জুড়ি আমার, ত্রিজগৎ জুড়ি গো, ত্রিজগৎ জুড়ি। আমার চায় না মনে এই গরবারি, চায় না মনে এই ঘরবাড়ি, চায় না মনে এই ঘরবাড়ি, চায় শুধু রূপ দেখিতে বিনয় করি তারে আইনা দে। আমার ও ললিতে রবীন্দ্র করি তারে আইলা রে আমার, ও ললিতে রবীন্দ্র করি তারে চাই না রতন, চাই না সখীরি সোনার সিংহাসন, একবার নে দেখা ওই রূপ জুড়াই দুই নয়ন। ওরে আমার জুড়াই দুই নয়ন গো, জুড়াই দুই নয়ন। আমার ওই চরণে জীবন যাইব, ও চরণে জীবন যৌবন, ওই চরণে জীবন যাইব, সতী আর যাই মরি বিনয় করি তারে আইনা দে। ওই আমার ও ললিতে রবীন্দ্রে বিনয় করি তারে আইনা রে আমার, ও ললিতে রবীন্দ্রে বিনয় করি তারে আইনা না দেখিয়া যদি মরি দুঃখ রইব মনে, আমার জন্যে করিস দুয়া পাই যেন সেইখানে। আমি পাই যেন সেখানে গো, পাই যেন আমার প্রাণ ফিরিয়া পাবে তারে, প্রাণ ফিরিয়া পাবে প্রাণে, প্রাণ ফিরিয়া পাবে প্রাণে, মায়া মূলে সাক্ষাৎ বিনয় করি তারে আইনা রে আমার, ও ললিতে রবীন্দ্রে বিনয় করি তারে আইনা রে। ওরে দেখো তার জন্যে মোর পরাণ কাঁদে, তার জন্যে মোর পরাণ কাঁদে, তার জন্যে মোর মন কাঁদে, বিনয় করি তারে আইনা রে আমার, ও ললিতে রবীন্দ্রে বিনয় করি তারে আইনা রে। আমাদের মনে চায় না তো সেটা দিতে, ওইটা কুলাইতেছে না কেসিটে। আমাদের গায়কদের মধ্যে শ্রেষ্ঠ একজন গায়ক ছিল, নাম ছিল তার রজ্জব দেওয়ান। এই রজ্জব দেওয়ান একটা গানের মধ্যে বলছে, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হই। সে আমার হোক না হোক, সে আমারে বন্ধু বলল, সে আমারে অলি বলল, সে আমারে সালে বলল, সে আমারে আজাজিল বলল, সে আমারে আবেদ বলল, সাত আসমানে 7টি নাম দিল, আমারে বন্ধু বানাইলো, আবার আজকে আমার নাম বানায় শয়তান। তার জন্য
তার জন্য রাজি, সে আমার হোক না হোক আমি সই তার হইয়াছি। যার জন্যে আমার বলার কাঁদি, যার জন্যে মোর কাঁদে, যার জন্যে আমার পরাণ কাঁদে, যার জন্যে মোর মনে কাঁদে, বিনয় করি তারে আইনা রে আমার বললিতে অবিন্দে, বিনয় করি তারে আইনা রে আমার বললিতে অবিন্দে, বিনয় বিনয় করি তারে আইনা দে।